نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال شاعر حمد بالحق مرقداي فكرا حمد بالحق مرقداي فكرا حكيم داد مستكاكرا حكيم داد مستكاكرا قد شاء جرم مراد الرجال پادشاہ جرم مراد الرجال گناہگاری میں تو مردگار اندر آدم کذبتم جانم بری اندر آدم کذبتم جانم بری ازل نور ایمانم بری صدق الله مولانا العظيم وصدق نبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا نجدي من کرو اللہ مدرکے کمنے تمہارے بندہ بندی جہنم میں تھکیبے তুমি যদি মাফ করো মাওলা তোমার বান্দা বান্দীদেরকে তোমার কোনো ক্ষতি না হইবে তুমি যদি মাফ করে দাও রব্বানা আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না না যদি মাফ করো মাওলা মোদেরকে ক্ষতিগ্রস্ত হইবে তোমার বান্দা বান্দীদের মাফ করিয়া দাও গো মাওলা তোমার অনুগ্রহে না মাফ করলে কেমনে জাহান্নামে চলিবে মাফ করো মাওলা গফুর গফ্ফার নামের খাতিরে আরো মাফ করো মাওলা যারা কবরে শুয়ে আছে রহিম রহমান হয়ে
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة لا إله إلا الله أرجو لا إله إلا الله এই কালিমা যে পড়িবে জান্নাতে তার বাড়ি হইবে এই কালিমা পাঠ করিলে জান্নাত তার ঠিকানা হইবে এই কালিমা পাঠ না করলে জাহান্নাম তার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রথম প্রধান বক্তার আগমন প্রধান আকর্ষণের আগমন লিল্লাহি তাকবীর প্রথম নম্বরে নামাজিরা আমাদের জালসার মধ্যমণি আমাদের জালসার প্রধান আকর্ষণ এসে উপস্থিত হয়েছেন আপনারা এদিক ওদিকার ঘোরাফেরা না করে অতি সত্তর জালিসুর রহমানের দিকে চলে আসুন আল্লাহ রাসূল জালিসুর রহমানের সম্পর্কে বলেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহু আকবার الرحمن علم القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر سبحانه وتعالى رب العزة رب العالمين পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করিব এখানে জালিসুর রহমানের ব্যবস্থা করা হয়েছে ওয়াজ নসিহতের ব্যবস্থা করা হয়েছে মুসলমান ভাইরা বাবাজির মা বোনেরা আমাদের কি ওই হাদিস স্মরণ আছে নাকি আপনি আমি তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখি নাই সাহাবী আজমাইন দেখেছেন সুতরাং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কয়জনের সৌভাগ্য হবে স্বপ্ন জাগে কিন্তু নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দীনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস আল্লাহর রাসূল বলেন উলামা ইকরামগণ হলেন নায়েবে রাসূল নবী আলাইহিস সালাতু সালামের উত্তরসূরি নায়েব সুতরাং যারা আখিরি জামানার মুসলমানেরা যারা কি করবে উলামা ইকরাম ঘরের কাছে যাবে উলামা ইকরাম ঘরের দিকে
নেক নজরে তাকায়। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ছোট ছোট গুনাহকে maaf করতে চাও? তাহলে তোমরা জালিসুর রহমানের দিকে তোমরা পায়ে পায়ে হাঁটিয়ে রওনা দাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সবাই আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আমার নবী, আমাদের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের নবী, আমার আপনার নবী ও রাসূল, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেছেন, যদি তোমরা আখিরি সময়ে, এমন সময় আসবে যে সময় মানুষের ঈমান হাতের উপর আগুন রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ঈমানকে রাখা কঠিন হয়ে যাবে। মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা বেঈমানদার হয়ে যাবে। আবার কি হবে? বিকেল বেলা ঈমানদার হবে, সকাল বেলায় বেঈমানদের অবস্থা হয়ে যাবে। মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর রাসূল বলেন, এই জামানায় যদি কোনো মানুষ একটা সুন্নতের কি করতে পারে, তাবেদারি করতে পারে, অনুসরণ করতে পারে, মানতে পারে, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের মধ্যে যারা দিনকে জিন্দা করার জন্য নিজেদের গলাকে ছেড়চ্ছুদ করে দিয়েছে, ইসলামকে টিকে রাখার জন্য শহীদ হয়েছে, তোমাদের জামানায় যদি তোমাকে একটা সুন্নত যদি জারি রাখতে পারো, 100 গলা কাটার শহীদের সব তোমাদের আমলনামা যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জালসায় যাও, তোমরা ওয়াজ নসিহত যেখানে হয় জালসুর রহমানে যাও, তোমরা মসজিদে ওয়াজ হয় সেখানে যাও, ওয়াজ নসিহত শোনো, তবে যে আমল করো। তোমরা যদি সেখানে যাইতে পারো, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে বলে দিলাম, 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সব পাওয়া যায়, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, তার থেকেও অধিক সওয়াব। যদি কোনো তোমরা আলেমের কাছে বসে তোমরা ওয়াজ নসিহত শোনো, তাহলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তার থেকে অধিক সওয়াব তোমার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাবাজিরা, মুসলমান মা বোনেরা, আমাদের দরকার আছে কিনা বলেন? আছে কি? দুজন বলেন আছে। যদি থাকে তাহলে আমাদের অতি সত্বর যেখানে কোরআনে মাহফিল হয়, যেখানে উলামা কেরামগণ এসে উপস্থিত হন, কোরআন হাদিসের বয়ান দেন, সেখানে যান, কোরআন হাদিসের কথা শোনেন। কারণ উলামা কেরামগণের দিকে তাকাইলে আল্লাহর রাসূল যেরকম সাহাবীদের সামনে বয়ান করতেন, সাহাবীরা যেরকম আল্লাহর রাসূলকে দেখলে তাদের কি হইতো? নেক, তাদের আমল নামায় লেখা হইতো, সব লেখা হইতো। আল্লাহর রাসূল বলেন, আখিরি জামানায় আমি তো থাকবো না, আমি যখন চলে যাব, যখন উলামা কেরামগণ থাকবেন, তারা যখন তোমাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বয়ান করবে, যখন তাদেরকে তোমরা নেক দৃষ্টিতে তাদের দিকে তাকাবে, তাদের কাছে যাবে, তাদের কাছে বলবে, তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবীরা যেরকম আসলে সব পাইতো, তোমরা যদি নেক উদ্দেশ্যে নিয়ে সেখানে যাও, তাহলে আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম, সাহাবীদের মতো তোমাদেরকে কবুলে মঞ্জুর করা হবে এবং সাহাবীদের সাথেই তোমাদের হাসর নাসর হবে, জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, বাবাজিরা, সাহাবীরা কত কষ্ট করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসর ঘরের সেই বাসর রাত্রি যাপন বাদ দিয়ে কি করেছেন? তার বিবাহের সবকিছু বাদ দিয়ে সে কি করেছেন? তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে গেছেন। কি করেন? তার বিবাহকে সে জান্নাতের ভিতরে কি করবে? হুর গিলেমানদের সাথে তার বিবাহের ব্যবস্থা হবে। সে দুনিয়ার বিবাহকে ছেড়ে দিয়ে, দুনিয়ার স্বাদকে ছেড়ে দিয়ে সে আখিরাতের জন্য নিজের সবকিছু কি করে দিয়েছেন? বিসর্জন করে দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু
উতবা, সাইবা, আবু জেহেল, এরা তার উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বড় বড় পাথর চাপা দিয়ে তাকে ওই মরুভূমির উত্তপ্ত বনের মধ্যে টানা ঘাসা করছে। যার যত শক্তি ছিল, হযরত বেলাল হাফসিকে বলা হতো, কাফেররা বলছিল, ও বেলাল তুমি ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দিলে এই মুহূর্তে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে, তোমাকে কি করা হবে, আজাদ করে দেওয়া হবে, তোমাকে আমাদের শাস্তি থেকে কি করা হবে, মুক্তি দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে কি বলছেন, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে কি আমাদের সমাজের মধ্যে এরকম কি নির্যাতন করা হয়? নির্যাতন হয়, কিন্তু এরকম হয় না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জানকে কি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। মুসলমান মা বোনেরা, আজকে আমরা তো নামাজই পড়ি না, মুসলমান মা বোনদের আকসারে আমরা কি করি না, নামাজ পড়ি না। আপনাদের তো প্রতি মাসে কমপক্ষে 3 দিন, উপরে কয় দিন, 10 দিন আপনাদের নামাজ কি আছে, মাপ আছে, কিন্তু পুরুষদের কি মাপ আছে? মাপ থাকার পরেও যদি আপনারা যদি কি করেন, নামাজকে ছেড়ে দেন, তাহলে কি কোন মাপের রাস্তা আছে? পুরুষের কি কোন নামাজ মাপের কি কোন তরিকা ইসলামে আছে? যতক্ষণ পর্যন্ত পুরুষ হাওয়াস ঠিক আছে, ইহসাস আছে, জ্ঞান আছে, এতক্ষণ পর্যন্ত নামাজের বিকল্প কোনো কিছু চলবে না। অথচ নামাজের টাইম টেবিল হয়ে যায়। আমাদের মুসলমান ভাইরা বাবাজিরা, কজন মানুষ আছে আমরা কি করি, মসজিদে যাই। আমাদের ইজতেমা কি করে হইতে পারে? আমাদের সমাজের মধ্যে কি করে সমাজের সবাই আমরা এক হইতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা সমাজের সবাই কি এক প্ল্যাটফর্মে থাকতে চাও, একই সমাজের ভিতরে একই মন নিয়ে, একই মন মানসিকতা নিয়ে বসবাস করতে চাও? যদি করতে চাও, তাহলে আযান পড়ার সাথে সাথে সব কিছু বাদ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, যখন আযান শেষ হয়ে যায়, আযান পড়ে যায়, যখন আযান শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদে যাও, সঙ্গে সঙ্গে মসজিদে যাইয়া কাতার সোজা কইরা নামাজ পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি কাতার সোজা কইরা নামাজ পড়তে পারো, নামাজ পড়া কি ফরজ, কাতার সোজা করা